মিথ্যা শনাক্ত করার সাইকোলজিক্যাল ট্রিক্স। মানুষ যখন মিথ্যা বলে তখন সে শুধু শব্দ দিয়ে নয়, বরং পুরো শরীর দিয়ে সেই মিথ্যাকে ঢাকতে চেষ্টা করে। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিতে সত্য আড়াল করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়। গবেষণা বলছে মানুষের শরীর, কণ্ঠস্বর, চোখের ভাষা, এমনকি শ্বাস-প্রশ্বাসও বলে দেয় সে সত্য বলছে নাকি মিথ্যা। নিচে মনোবৈজ্ঞানিকভাবে মিথ্যা শনাক্ত করার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল। ১. শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। অতিরিক্ত অঙ্গভঙ্গি। কেউ মিথ্যা বলার সময় সচেতনভাবে বেশি নড়াচড়া করতে পারে অথবা উল্টো চুপচাপ হয়ে যেতে পারে। হাত ও মুখ ঢেকে রাখা। ঠোঁট, নাক বা কান স্পর্শ করার প্রবণতা বেড়ে যায়। এটা অবচেতনভাবে নিজের বক্তব্য আড়াল করার চেষ্টা। চোখের দৃষ্টি এড়িয়ে যাওয়া। সব সময় চোখের দিকে তাকালে সত্য প্রমাণ হয় না, তবে অস্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নেওয়া বা চোখ বেশি পিটপিট করা মিথ্যার ইঙ্গিত হতে পারে। ২. কণ্ঠস্বর ও কথার ধরন। কণ্ঠের ওঠানামা। মিথ্যা বলার সময় মানুষের কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে উঁচু বা কাঁপা হতে পারে। সত্য লুকানোর জন্য কেউ অতিরিক্ত তথ্য যোগ করতে পারে, যা আসলে প্রশ্নের সরাসরি উত্তর নয়। থেমে থেমে কথা বলা। মিথ্যা বলার আগে মস্তিষ্ককে গল্প সাজাতে হয়, ফলে কথা বলার মধ্যে অস্বাভাবিক বিরতি দেখা দেয়। ৩. মনস্তাত্ত্বিক চাপের প্রতিক্রিয়া। ঘাম হওয়া ও শ্বাসপ্রশ্বাসের পরিবর্তন। মিথ্যা বললে দেহে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যার ফলে ঘাম বেড়ে যায় এবং শ্বাস দ্রুত হয়। নার্ভাস হাসি। জোর করে হাসা বা অপ্রাসঙ্গিক সময় হাসি দিয়ে চাপ ঢাকার চেষ্টা করা হয়। ৪. বিবৃতির অসঙ্গতি। একই প্রশ্ন বারবার করলে ভিন্ন উত্তর। সত্যি ঘটনা মনে রাখতে হয় না, কিন্তু মিথ্যা ধরে রাখতে হয়, তাই একই প্রশ্নে উত্তর পাল্টে যায়। মিথ্যা টিকে রাখতে গিয়ে ব্যক্তি এমন ব্যাখ্যা দিতে পারে যা বাস্তবতার সঙ্গে মেলে না। ৫. মাইক্রো এক্সপ্রেশন। প্রখ্যাত মনোবিজ্ঞানী পল একম্যান এক গবেষণায় দেখিয়েছেন মানুষের মুখে ক্ষণিকের জন্য যে ক্ষুদ্র অভিব্যক্তি ফুটে ওঠে সেটা মিথ্যার আসল প্রমাণ। উদাহরণস্বরূপ, ভয়, অপরাধবোধ বা বিরক্তির ঝলক সেকেন্ডের ভগ্নাংশের জন্য হলেও ধরা পড়ে যায়। ৬. প্রযুক্তি ও আধুনিক গবেষণা। আজকাল পলিগ্রাফ টেস্ট বা ভয়েস ট্রেস অ্যানালিসিস বা আই ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা শনাক্ত করার চেষ্টা করা হয়। তবে এগুলো শতভাগ নির্ভুল নয়। তাছাড়া সবচেয়ে কার্যকর হল প্রশিক্ষিত মনোবিজ্ঞানী বা তদন্তকারীর পর্যবেক্ষণ দক্ষতা। সতর্কতা। তবে মনে রাখা দরকার, সব অঙ্গভঙ্গি বা আচরণ মিথ্যার প্রমাণ নয়। কেউ হয়তো নার্ভাস, লাজুক বা ভীত বলেই এভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই একক কোনো লক্ষণ নয়, বরং সামগ্রিক আচরণ, প্রেক্ষাপট ও পরিস্থিতি বিশ্লেষণ করেই মিথ্যা শনাক্ত করতে হয়। মিথ্যা শনাক্ত করা এক ধরনের শিল্প ও বিজ্ঞান দুটোই। মনোবিজ্ঞানের আলোকে বলা যায়, যতই কেউ সত্য আড়াল করতে চাউক, তার অবচেতন মন ও শরীর সেই মিথ্যাকে প্রকাশ করে ফেলে। তাই সত্য জানতে হলে শুধু শব্দ নয়, বরং মানুষের শরীরের ভাষা, কণ্ঠস্বর, চোখের দৃষ্টি ও আচরণ সব মিলিয়েই পর্যবেক্ষণ করতে হবে।